হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি গেটের বিভিন্ন ধরনের ব্যবহার। গেটের অনেক ধরনের মিনিং হয়। আপনি যদি এই একটা ওয়ার্ডের সমস্ত ব্যবহার শিখে যান, তাহলে এই একটা ওয়ার্ডই আপনার কমিউনিকেশন স্কিলে এক অন্য মাত্রা এনে দিতে পারে। তো গেটের সমস্ত ব্যবহার জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো প্রথমত, গেট হওয়া অর্থে ব্যবহার হয়, যেমন অন্ধকার হয়ে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে হয়ে যাচ্ছে অর্থাৎ হওয়া থেকে হয়ে যাচ্ছে এসেছে, তো এই হওয়া অর্থে এখানে আমরা গেটের ব্যবহার করতে পারি। যেমন অন্ধকার হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং ডার্ক। আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম গেটিং লেট। পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, দ্য সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স। সে তৈরি হচ্ছে, শি ইজ গেটিং রেডি। তো বন্ধুরা, এখানে গেটিং হয়েছে কেন? কারণ এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই এখানে গেটের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেটিং হয়েছে। তো আমরা দেখলাম হওয়া অর্থে আমরা গেটের ব্যবহার করতে পারি। তো এরপরে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারা অর্থেও গেটের ব্যবহার হয়, অর্থাৎ কোনো কিছু বুঝতে পারা এরকম অর্থে আমরা গেটের ব্যবহার করতে পারি। যেমন সে এটা বুঝতে পেরেছিল, তো আমরা বলতে পারি যে হি আন্ডারস্টুড ইট। তো আন্ডারস্টুড আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম। তো এখানে পাস্ট ফর্ম কেন? কারণ এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে আমরা আন্ডারস্ট্যান্ডের জায়গায় গেটের ব্যবহার করতে পারি, হি গট ইট। তো গট হচ্ছে গেটের পাস্ট ফর্ম, আর এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে গেটের পাস্ট ফর্ম গট বসেছে, হি গট ইট। আমি তোমার কথা বুঝতে পারিনি। তো প্রথমত আমরা বলতে পারি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ড। তো এই আন্ডারস্ট্যান্ডের জায়গায় আমরা গেটের ব্যবহার করতে পারি যে আই ডিড নট গেট ইউর ওয়ার্ড, আই ডিড নট গেট ইউর ওয়ার্ড। তুমি আমাকে ভুল বুঝছো, ইউ আর গেটিং মি রং। তুমি কি এটা বুঝতে পেরেছিলে, ডিড ইউ গেট ইট। তো আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারা অর্থে আমরা গেটের ব্যবহার করতে পারি। তো এরপরে ব্রিং অর্থাৎ আনা অর্থে আমরা গেটের ব্যবহার করতে পারি। যেমন আমাকে এক গ্লাস জল এনে দাও, তো আমরা বলতে পারি যে ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। তো এই আনা অর্থাৎ এই ব্রিংয়ের পরিবর্তে কিন্তু আমরা গেটের ব্যবহার করতে পারি, গেট মি এ গ্লাস অফ ওয়াটার। তো যখন আমরা কোনো কিছু আনা বোঝাবো তখন আমরা ব্রিংও ব্যবহার করতে পারি, আবার গেটেরও ব্যবহার করতে পারি। আমাকে একটি বই এনে দাও, ব্রিং মি এ বুক। তো এখানে আপনি গেটের ব্যবহার করতে পারেন, গেট মি এ বুক। তাকে একটা চকলেট এনে দাও, ব্রিং হিম এ চকলেট। বা বলতে পারেন গেট হিম এ চকলেট। তো ব্রিং অর্থাৎ আনা অর্থেও আমরা গেটের ব্যবহার করতে পারি। তো এরপরে বাই অর্থাৎ কেনা অর্থেও আমরা গেটের ব্যবহার করতে পারি। যেমন একটা চকলেট কিনে নাও। তো আপনি কাউকে বলছেন যে একটা চকলেট কিনে নাও, বাই এ চকলেট। বা বলতে পারেন গেট এ চকলেট, অর্থাৎ বাইয়ের পরিবর্তে আপনি গেটের ব্যবহার করতে পারেন। একটা বই কিনে নাও, বাই এ বুক। বা বলতে পারেন গেট এ বুক। একটা নতুন মোবাইল কিনে নাও, বাই এ নিউ মোবাইল। বা বলতে পারেন গেট এ নিউ মোবাইল। তো বাই অর্থাৎ কেনা অর্থে আমরা গেটের ব্যবহার করতে পারি। তো এরপরে ফাইন্ড অর্থাৎ কোনো কিছু খুঁজে পাওয়া, অর্থাৎ কোনো কিছু খুঁজে পাওয়া অর্থে আমরা গেটের ব্যবহার করতে পারি। যেমন ধরুন আপনার কিছু হারিয়ে গেছে, তো আপনি সেটা খুঁজে পেয়েছেন, তো সেখানে আপনি গেটের ব্যবহার করতে পারেন। যেমন তোমার মোবাইলটা পেয়েছিলে, ডিড ইউ ফাইন্ড ইউর মোবাইল। বা বলতে পারেন ডিড ইউ গেট ইউর মোবাইল। তো এই ফাইন্ডের পরিবর্তে আমরা গেটের ব্যবহার করতে পারি। তোমার বইটা পেয়েছিলে, ডিড ইউ ফাইন্ড ইউর বুক। বা বলতে পারেন ডিড ইউ গেট ইউর বুক। সে তার কলমটি পেয়েছিল, ডিড হি ফাইন্ড হিজ পেন। বা বলতে পারেন ডিড হি গেট হিজ পেন। তো আমরা ফাইন্ড অর্থাৎ কোনো কিছু খুঁজে পাওয়া অর্থে গেটের ব্যবহার করতে পারি। তো এরপরে রিসিভ অর্থাৎ গ্রহণ করা বা পাওয়া অর্থে গেটের ব্যবহার করতে পারি। যেমন তুমি আমার চিঠিটা পেয়েছিলে, ডিড ইউ রিসিভ মাই লেটার। তো আপনি এখানে গেটের ব্যবহার করতে পারেন, ডিড ইউ গেট মাই লেটার, ডিড ইউ গেট মাই লেটার। আমি তোমার উপহারটি পেয়েছি। তো হয়তো কেউ আপনার জন্য কাউকে দিয়ে একটি গিফট পাঠালো, তো সে আপনাকে ফোন করে বললো যে গিফটটি কি পেয়েছো। তো আপনি বললেন যে আমি তোমার উপহারটি পেয়েছি বা গিফটটি পেয়েছি, আই হ্যাভ রিসিভড ইউর গিফট। তো এই রিসিভের পরিবর্তে আপনি গেটে ব্যবহার করতে পারেন, আই হ্যাভ গট ইউর গিফট। তুমি কি আমার ইমেল পেয়েছো, হ্যাভ ইউ রিসিভড মাই ইমেল, হ্যাভ ইউ রিসিভড মাই ইমেল। বা হ্যাভ ইউ গট মাই ইমেল। তো আমরা রিসিভ অর্থাৎ গ্রহণ করা বা পাওয়া অর্থে
গেটের ব্যবহার করতে পারি। তো এরপরে বন্ধুরা পজিটিভ ভার্ব হিসেবেও গেটের ব্যবহার হয়। তো পজিটিভ ভার্ব কি সেই সম্বন্ধে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব। তো এখানে আমি শর্টে একটু বলে দিচ্ছি যে পজিটিভ ভার্বের মাধ্যমে আমরা কাউকে দিয়ে কোনো কিছু করানো বোঝাই, অর্থাৎ কোনো কাজ আমি নিজে করি না, অন্য কাউকে দিয়ে করাই। তো কোনো কাজ যখন আমরা অন্য কাউকে দিয়ে করাবো তখন সেটা বোঝাতে আমাদের পজিটিভ ভার্বের ব্যবহার করতে হবে। তো গেটও একটি পজিটিভ ভার্ব, অর্থাৎ গেটকে আমরা পজিটিভ ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে গেটের মানে হয়ে যায় করানো। যেমন আমি আমার গাড়িটা রিপেয়ার করাচ্ছি বা ঠিক করাচ্ছি, আই এম গেটিং মাই কার রিপেয়ার্ড। তো আমি আমার গাড়িটা ঠিক করাচ্ছি, অর্থাৎ আমি নিজে গাড়িটা ঠিক করছি না, অন্য কাউকে দিয়ে ঠিক করাচ্ছি, আই এম গেটিং মাই কার রিপেয়ার্ড। আমি কাজটি করাচ্ছি, আই অ্যাম গেটিং দ্য ওয়ার্ক ডান। ঘরটি পরিষ্কার করিয়ে দাও, গেট দ্য হাউস ক্লিনড, গেট দ্য হাউস ক্লিনড। আমি তাকে দিয়ে রান্না করিয়েছিলাম, আই গট হিম টু কুক ফুড। তো বন্ধুরা একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে এখানে টু বসেছে, আর এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কোনো টু বসেনি, কারণ এগুলো হচ্ছে প্যাসিভ পজিটিভ আর এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ পজিটিভ। তো অ্যাক্টিভ পজিটিভে আমাদের গেটের সঙ্গে টু এর ব্যবহার হয় এবং প্যাসিভ পজিটিভে টু এর ব্যবহার হয় না। তো অ্যাক্টিভ পজিটিভ আর প্যাসিভ পজিটিভ কী করে বুঝলাম? তো এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে দেখুন যে এখানে যে কাজ করছে তার এখানে উল্লেখ নেই, এখানে সেটি আন্ডারস্টুড রয়েছে। যেমন আমি গাড়িটি রিপেয়ার করাচ্ছি, তো কেউ একজন রিপেয়ার করছে, তো সেটা এখানে উল্লেখ করা নেই, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে কেউ একজন কারটি রিপেয়ার করছে। তো তাই এটি প্যাসিভ পজিটিভ। আই এম গেটিং মাই কার রিপেয়ার্ড, আমি আমার গাড়িটা রিপেয়ার করাচ্ছি, আমি কাজটি করাচ্ছি, আই এম গেটিং দ্য ওয়ার্ক ডান। এক্ষেত্রেও আমি কাজটি করাচ্ছি অর্থাৎ কাউকে দিয়ে করাচ্ছি, অর্থাৎ যে করছে তার এখানে উল্লেখ নেই। এবং এই 3 নম্বর সেন্টেন্সটির ক্ষেত্রেও সেম, যে ঘরটি পরিষ্কার করিয়ে দাও, গেট দ্য হাউস ক্লিনড। কিন্তু এই সেন্টেন্সটির ক্ষেত্রে যে কাজ করছে তার এখানে উল্লেখ রয়েছে, আই গট হিম টু কুক ফুড, অর্থাৎ আমি তাকে দিয়ে খাবার রান্না করিয়েছিলাম, আই গট হিম টু কুক ফুড। তো এখানে যে কাজ করেছিল তার উল্লেখ রয়েছে যে তাকে দিয়ে, আই গট হিম টু কুক ফুড। তো বুঝতে পেরেছেন যে কি করে পজিটিভ ভার্ব হিসেবে গেটের ব্যবহার হয়। তো এরপরে আছে আমাদের হ্যাভ গট টু। তো হ্যাভ গট টু আমরা কখন ব্যবহার করব? তো যখন আমরা এরকম বলি যে কোনো কিছু করতে হবে, এরকম অর্থে আপনি হ্যাভ গট টু এর ব্যবহার করতে পারেন। তো এই হ্যাভ গট টুকে শর্টে গটাও বলা হয়, গটা। যেমন আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ গট টু গো দেয়ার। তো আপনি এই হ্যাভ গট টুকে গটা বলতে পারেন, আই গটা গো দেয়ার, আই গটা গো দেয়ার। আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ গট টু ডু দ্য ওয়ার্ক। বা বলতে পারেন আই গটা ডু দ্য ওয়ার্ক। তোমাকে এখানে আসতে হবে, ইউ হ্যাভ গট টু কাম হিয়ার। বা বলতে পারেন ইউ গটা কাম হিয়ার। তো এরপরে আছে হ্যাভ গট এ। তো এর আগে আমরা দেখলাম যে হ্যাভ গট টু, কিন্তু এখানে হ্যাভ গট এ। তো এই হ্যাভ গট এ আছে অর্থে ব্যবহার হয়, অর্থাৎ কারো কাছে কোনো কিছু আছে এরকম অর্থে আমরা হ্যাভ গটের ব্যবহার করতে পারি। যেমন আমার কাছে একটা মোবাইল আছে, আই হ্যাভ গট এ মোবাইল, আই হ্যাভ গট এ মোবাইল। আমার কাছে একটা আইডিয়া আছে, আই হ্যাভ গট এন আইডিয়া, আই হ্যাভ গট এন আইডিয়া। তো এখানে অ্যান হয়েছে কেন? কারণ এখানে আই ভাওয়েল, আর আমরা জানি ভাওয়েলের আগে অ্যান বসে। আই হ্যাভ গট এন আইডিয়া। আমার কাছে তোমার জন্য একটা গিফট আছে, আই হ্যাভ গট এ গিফট ফর ইউ, আই হ্যাভ গট এ গিফট ফর ইউ। আমার কাছে একটা বই আছে, আই হ্যাভ গট এ বুক, আই হ্যাভ গট এ বুক। তো এগুলোই ছিল গেটের বিভিন্ন ধরনের ব্যবহার। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।